দর্শক আসসালামু আলাইকুম। আমি আজকে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো সাইবার অপরাধ, অর্থাৎ ডিজিটাল মাধ্যমে যে অপরাধগুলো সংঘটিত হয় সেগুলোই হলো সাইবার অপরাধ। এই অপরাধের বিস্তারিত বিষয় যেটা বিশেষ উল্লেখযোগ্য সেটা হলো জেনারেল আইনে আসামিকে শাস্তি দেওয়া যায়, সাইবার অপরাধেও আসামিকে শাস্তি দেওয়া যায়, কিন্তু একটু ব্যতিক্রমও আছে। এখানে আসামি ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী, আইনে এই ব্যবস্থাটা করে রেখেছে। যদি কোনো ব্যক্তি সাইবার অপরাধে শাস্তির ভিকটিম হয়, সাইবার অপরাধে অপরাধী হয়, তাহলে অপরাধীর নিকট থেকে যে ভিকটিম, যে এই ভুক্তভোগী, সে চাইলে, কোর্ট চাইলে তাকে ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিতে পারেন। জেনারেল আইনে বা সিআরপিসিতে একটা বিধান আছে, শুধুমাত্র তাকে শাস্তির বিধান আছে। আপনার ভিকটিমকে বা যে মামলাটা করলো বা বাদীকে যে ক্ষতিপূরণের বিষয়টা, এটি কিন্তু এই আইনে নাই, যে ক্ষতিপূরণ দিতে বাধ্য বা ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু সাইবার ক্রাইমে মামলা, সাইবার অপরাধে, সাইবার বা ট্রাইব্যুনালে মামলা করলে আপনি ক্ষতিপূরণ পেতে পারেন। এটা আপনার বিশেষ একটা সুবিধার কথা উল্লেখ করা হয়েছে। এবার হলো সাইবার অপরাধ, সাইবার ট্রাইব্যুনালে কারা মামলা করবে? সাইবার সংক্রান্ত, অর্থাৎ কম্পিউটার, তারপরে ইমেইল, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার, টুইটার, এগুলোর ভিত্তিতে যদি আপনার অন্য কোনো ব্যক্তি এগুলোর উপরে নির্ভর করে যদি কোনো লেনদেন হয়ে থাকে, আপনাকে আপনি প্রতারিত হয়ে থাকেন, আপনাকে প্রতারণা করা হয়ে থাকে, বা আপনার কোনো মানহানি করা হয়ে থাকে, আপনার কোনো ছবি মাথা কেটে, গলা কেটে অন্য একটা ছবিতে, অশ্লীল একটা ছবিতে ঢুকাইয়ে দেওয়া হয়, এটা আপনার একটা মানহানি হতে পারে। আপনি কোনো একটা একটা জায়গায় ক্লিক করতে গেছেন, আপনাকে লোভনীয় একটা প্রলোভন দিছে যে আপনি 10,000 টাকা মাসে, 1,00,000 টাকা জমা দিই, এটা ইনভেস্ট করি, আপনি প্রতি মাসে পেতে পারেন 50,000 টাকা, 60,000 টাকা। এরকম লোভনীয় অফার পেয়ে আপনি তো ক্লিক করে ফেলছেন। 2টা ক্লিক দেওয়ার সাথে সাথে আপনি আরেক জগতে ঢুকে পড়ছেন। আরেক জগতে ঢুকে দেখেন সেখানে আরো বিশাল অফার। সেই অফারে আপনি আস্তে আস্তে ঢুকে ঢুকে আপনি প্রথমে দিচ্ছেন 100 টাকা, 100 টাকা দিয়ে আপনি দেখেন 500 টাকা পেয়ে গেছেন। 500 টাকা দেওয়ার পরে আপনি আবার আরেকদিন ওইটা কিছু কাজ করলেন, আপনি 10,000 টাকা দিচ্ছেন। 10,000 টাকায় আপনি 1,00,000 টাকা পেয়ে গেছেন। কিরে, এটা তো সত্যি সত্যি আসে। আপনি হঠাৎ করে 1,00,000 টাকায় জমা দিয়ে দিলেন। 1,00,000 টাকা দিয়ে জমা দিয়ে দেখেন পরের দিন আপনার 15,00,000 টাকা চলে আসছে। আপনি তো আরো লোভে পড়ে গেছেন। লোভে পড়ে আপনি তো এবার 15,00,000 টাকা না, 50,00,000 টাকা দিয়ে দিচ্ছেন। 50,00,000 টাকা দিয়ে দিচ্ছেন, এইবার আর আপনার টাকা আসে না। কিরে, এবার ওই ওই পাশ থেকে বলতেছে, আপনি স্যার আমাদেরকে এই অ্যাকাউন্টের মাধ্যমে আর 50,00,000 টাকা জমা দিলে আপনি 3 কোটি টাকা পেয়ে যাবেন। এই দেখেন লোভনীয় অফার। কি আপনি 3 কোটি টাকা পেয়ে যাবেন, এটা অফার দিল। আপনি আর 50,00,000 টাকার সাথে সাথে জমা দিয়ে দিলেন। জমা দিয়া পরের দিন যে কি আমার 3 কোটি টাকা কেন আসতেছে না, আপনি বললেন যে এরকম ঘুরতেছে, স্যার এসে যাবে, স্যার এসে যাবে, স্যার আর 1,00,000 টাকা জমা দিতে হবে, আমাদের কিছু কাজ বাকি আছে। 1,00,000 টাকা জমা দিলে স্যার আপনি 3 কোটি টাকার সাথে সাথে উঠাইতে পারবেন, বা স্যার 1,00,000 টাকা জমা দিলেন। এরকম করে আপনি 10 পয়েন্ট, 12 লাখ, 15 লাখ, 50 লাখ টাকা পর্যন্ত জমা দিয়ে দেয়, কিন্তু সে বিনিময়ে 0-0, অনলি ফর 0-0 পায়। তো আমি বলবো যারা 0-0 পেয়েছেন তারা অতি দ্রুত সাইবার ট্রাইব্যুনালে সাইবার ট্রাইব্যুনালে মামলা করে দেন। মামলা করলে আপনারা ইনশাল্লাহ আশা করি এই টাকাটা পাবেন। প্লাস যে এই ক্রাইমগুলো করতেছে তার বড় একটা শাস্তি হওয়া দরকার, এবং শাস্তি পাবে। সাইবার ট্রাইব্যুনালে বা সাইবার আইনের একটা বিশেষ দিক হলো সাজা বেশি, জরিমানা বেশি। যদি সাইবার ট্রাইব্যুনালে কোনো ব্যক্তি অপরাধ করে তাহলে তার 1 কোটি, 2 কোটি, 5 কোটি টাকা পর্যন্ত জরিমানা হয়, এবং 2 বছর, 5 বছর, 10 বছর পর্যন্ত তার জরিমানা হতে পারে। এই কারণে সাইবার ট্রাইব্যুনালে মামলা করতে আর একটা বিশেষ সুবিধা আমি একটু বলে দিই। সাইবার ট্রাইব্যুনালে যদি আপনি মামলা করতে চান, তাহলে জেনারেল সিআরপিসিতে যেমন মামলা করতে স্পেসিফিক নাম, ঠিকানা সব কিছু প্রয়োজন হয়, সাইবার ট্রাইব্যুনালে একটা বিশেষ দিক হলো লিঙ্ক দিলেই হয়ে যাবে। আপনি একটা লিঙ্ক দেন, মামলা করে দিয়ে তদন্তে যাবে, তদন্তের রিপোর্টে সব বের হয়ে আসবে। ইনশাল্লাহ ভালো একটা প্রতিকার পাবেন, ভালো একটা রেমিডি পাবেন। এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করতে যাচ্ছি। বিস্তারিত বর্ণনা দিলাম। আমি অ্যাডভোকেট আতিয়া শিকদার, ঢাকা জজ কোর্টে নিয়মিত আইন প্র্যাকটিস করে থাকি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।